বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী, যা দুটোই ভালো ও একজন জান্নাতি। বাড়িতে গিয়ে ভাববেন। দুই নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক সময় দেখা যায় জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজি হয় না। 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে। দুঃখের বিষয়, হালাল খাবার তো আমরা খাই না ঠিক মতো। দয়া করে এগুলোকে একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কোরআনে আল্লাহ বলেছেন, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ নিজেই বলেছেন 10 নম্বর পারার একেবারে 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা অর্থটা একটু শুনে নিন। আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে। অনেক সময় মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, ফরজ না হলে আদায় করার কোনো প্রশ্নই আসে না। অনেক সময় দেখা যায় মসজিদ কমিটি মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের সম্পদ ভোগ করে বসে আছে। যদি চাওয়া হয় আলাদা একটা মসজিদ করে ফেলে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হবার যোগ্যতা রাখে। শ্রোতা হতে গেলে বাবা 3টে জিনিস লাগবে। কয়টা বাবা? 3টে জিনিস লাগবে। 1 নাম্বার শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। তো বাবা শরীর আপনাদের পাক আছে, কাপড়ও আপনাদের পাক আছে, এখন হলো জায়গাটা পাক আছে কিনা একটু সন্দেহ আছে। তো জানি না এই যে প্লাস্টিকটায় বসেছেন, এই প্লাস্টিকটা কাদের? যদি প্যান্ডেলওয়ালার হয়, মাদ্রাসার প্লাস্টিক, আলহামদুলিল্লাহ আশা করি পাক আছে। আর প্যান্ডেলওয়ালাদের যদি হয় তাহলে কিন্তু নাপাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। শরীরের পবিত্রতা 2 রকমের, শুনে রাখেন, শুনে রাখেন। এই বাচ্চা, শরীরের পবিত্রতা 2 রকমের। 1 নাম্বার হলো বাহ্যিক পবিত্রতা, আর একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা 3টে ভাগ: ওযু, গোসল, তায়াম্মুম। ওযুর ফরজ 4টি, আপনারা সকলে জানেন। মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা, মাথামণ্ডল মোছা করা, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। গোসলের ফরজ 3টি আপনারা জানেন: গড়গড়া সহ কুল্লি করা,
নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরটা ভালো করে ধৌত করা। তায়াম্মুমের ফরজ তিনটি, তাও জানেন। 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার মুখমণ্ডল মুসা করা, 3 নাম্বার হাত মুসা করা। হয়ে গেল ওযু, গোসল, তায়াম্মুম, বাহ্যিক পবিত্রতা হয়ে গেল। এবার আসছি অভ্যন্তরীণ পবিত্রতা, বাবা অন্তরের পবিত্রতা। আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রাখো একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যান, আল্লাহর ভয় মানুষের অন্তরটা পরিষ্কার করে দেয়। বাইরে আপনার দেহেতে যদি কোনো ময়লা লাগে, সাবান দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে পরিষ্কার করার একটা রাস্তা আছে। কিন্তু যদি আপনার অন্তরটা ময়লা হয়ে যায়, ওইটাকে পরিষ্কার করার রাস্তাটা কি? আল্লাহর নবী বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। নবীজি বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা থাকে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার বাপেরা, আল্লাহকে ভয় করুন। এই পৃথিবীতে সব কাজ যখন করবেন, ভরসা করবেন মাত্র একজনের উপরে। কে? জোরে বলুন। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কোরআন বলছে, আমি বলিনি। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিকে দিন। ভরসা কাকে বলে দেখে নিন। একই রাস্তা হলো একটা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটা হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো ফেরাউনের দল, মুসা নবীর দল। মুসা নবীর দলবল পার হয়ে গেল, ফেরাউনের দলবল পেছনে ডুবে মরে গেল। রাস্তাটা ভরসার উপরে নয়, রাস্তাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল কার উপরে? আল্লাহর উপরে। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, ওর নিজের সৈন্যের উপরে। এজন্য কথাটি মাথায় রাখবেন, ভরসাটা হলো আল্লাহর উপরে করুন। কোরআন হাদিসের আলোচনা শুনতে গিয়ে বেশ কিছু সময় আপনাদের ব্যয় করতে হবে। আমার বক্তব্য শুনতে গেলে দুটো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম বাবা? সময় আর সবর, ধৈর্য। আমি দুটো একটু সহজ ভাষায় বলি, সময় আর সবর। এই দুটো ঠিক থাকলে আমার বক্তব্য আপনাদের মাথায় ঢুকবে। আর নইলে ওই চিৎকার চেঁচামেচি করে, হই হুল্লোড় করে চলে যেতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজ আমি কয়েকটা কথা আপনাদের বলবো। যেহেতু একটা মাদ্রাসার জলসাতে এসেছি, এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাই তো নাকি? শিক্ষা সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। 1 নাম্বার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? শিক্ষা কাকে বলে? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টাই গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাসতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে কিছু
প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে, এই ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও, স্কুল কলেজের ছেলে মেয়ে যারা আছো ভালো করে শুনে নাও, স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হয়। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে, তবেই তুমি স্টুডেন্ট। এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বে ঠিক? বেশিরভাগ মিথ্যাবাদী ছাত্র ছাত্রী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেশাবখানায়, পায়খানায় লেখাপড়া হয়। রাগ করবেন না, মাধ্যমিক পরীক্ষা সেন্টার যখন হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার যেখানে হয়, সেখানে গিয়ে দেখবেন একটু টয়লেট গুলোতে, পায়খানা পেচ্ছাবখানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুগলি, মাইক্রো জেরক্স সব ফেলে রেখে এসছে পেচ্ছাবখানায়, পায়খানায়। ওই ছেলেটা আবার দেখবেন চুরি করে পাশ করলো, আর 20 বছর পরে ওই আবার দেখবেন স্টেজে এসে বড় বড় লেকচার দিচ্ছে। আর ওর কথা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত হবে। হায় হায় হায়, এ আশা করাটাই হলো কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। কি বললাম বাবা? কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? কাঁঠালের আমসত্ত্ব খাননি? আরে হয় না, অকল্পনীয় কথা এটা। সেজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এগুলো একটু মাথায় রাখুন। এবারে আসছি, টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। পড়ালেই শুধু টিচার নয় গো বাবা, টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক তার পুত্রের নেই। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বে ঠিক? স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না গো বাবা। আর এখন টিচার ছাত্রের সম্পর্ক কি শুনবেন? সকলে নয়, সব জায়গায় নয়, কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বে ঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক প্রায় জায়গায় স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, উনি বিয়েটাও করিয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টডিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টডিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। তুমি একজন স্কুল টিচার। মনে রাখবেন, কয়েক শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে, তাদের কোনো জাত হয় না, উনি নিজেই একটা জাত। মনে রাখবেন,
কয়েক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, তাদের কোনো জাত হয় না। এই বাচ্চা, এই চুপচাপ বস, চুপচাপ বস এখানে। কয়েক শ্রেণীর মানুষ আছে, তাদের কোনো জাত হয় না বাবা। এক নাম্বার, টিচারের কোনো জাত হয় না, শিক্ষকের কোনো জাত হয় না, উনি নিজেই একটা জাত। শিক্ষকের কাছে একটাই পরিচয়, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি নারী না, পুরুষ না, কালো না, ফর্সা, লম্বা না, বেটে না, গরিব না, ধনী, হিন্দু না, মুসলিম, আমার দেখার দরকার নেই। আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। কিছু বুঝতে পারছেন? আর এক শ্রেণীর কোনো জাত হয় না, তার নাম ডাক্তার। ডাক্তারের কোনো জাত হয় না, ডাক্তার নিজেই একটা জাত। ডাক্তারের কাছে একটাই পরিচয়, আমি ডাক্তার, তুমি রোগী। তুমি নারী না, পুরুষ না, কালো না, ফর্সা, লম্বা না, বেটে, হিন্দু না, মুসলিম, এসব দেখার দরকার আমার নেই। আমি ডাক্তার, তুমি রোগী। এরকম বেশ কিছু শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, যাদের কোনো জাত হয় না, তারা একটা জাত। তো সেইটাই আজকে আপনাদের কাছে তুলে ধরছি। আজ শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ পাক আনিয়েছেন, দু চারটে কথা আপনারা একটু দয়া করে শুনে যান। এই থেকে আর্লি টিচার হতে গেলে তাকে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমার বলার উদ্দেশ্যটা কি? আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। সব মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহটা একটু জোরে বলা গেল না? শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীতে এমন কোন টিচারকে আপনারা দেখেছেন? আমি বেশ কিছু হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়ে কথাগুলো বলি যে এই পৃথিবীতে এমন কোন টিচারকে আপনারা দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? তাকে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর বা স্যার, আপনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, এই 60 বছর জীবনে যতটা ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটাই 100% পারফেক্ট ভালো কেউ বলতে পারবে? হ্যাঁ, এতটুকু বলতে পারেন যে ভাই, আমার জ্ঞানমতে যত ছেলে মেয়ে পড়িয়েছি 99% ভালো হতে পারে, দুই একটা চোচ্ছা চিটিংবাজ হলে হতে পারে, তাই তো নাকি? 100% ভালো কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু এই পৃথিবীতে এমন একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে এমন একজন টিচার এসেছিলেন, এই পৃথিবীতে এমন একজন লেকচারার এসেছিলেন যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবার, যার মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছর জীবনযাপনে লোকটি পৃথিবীতে ছিলেন। আর এমন ছাত্রছাত্রী তৈরি করেছেন, ছাত্রদের বলা হয় সাহাবী আর ছাত্রীদের বলা হয় সাহাবিয়া। এমন ছাত্রছাত্রী তৈরি করেছেন, করেই তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সার্টিফিকেট দিচ্ছেন। কি জানেন? শুনে নিন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। সেই টিচারের নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। সেই নবীর ঘর হলো মাদ্রাসা। আসুন, যার দ্বারা জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দ্বারা অক্সিজেন ফিরি দিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, শাস্তা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে।
তাই আজকে প্রথমে আল্লাহর পরিচয়টা বলে দিই। আল্লাহর পরিচয় হলো মোট চারটি। কয়টি? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ। আল্লাহ বলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। পৃথিবীতে নবী পাঠিয়েছেন মোট 1,24,000। রাসূল পাঠিয়েছেন 313 অথবা 315 জন। কিতাব পাঠিয়েছেন পৃথিবীতে 104টা। কটা? 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা, আর 4টা হলো বড় বড়। 100টা কিতাব কার উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, তাহলে 50টা হলো। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা হলো। মুসা নবীর উপরে এসেছে 1টা, ঈসা নবীর উপরে এসেছে 1টা, দাউদ নবীর উপরে এসেছে 1টা, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে 1টা। এই হলো মোট 4টা। নবীদের পরিচয় হলো 3টি। কয়টি? 3টি নবীদের পরিচয়। এক নাম্বার যিনি নবী হবেন তার উপরে চরিত্র উত্তম হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। কোরআন এমন এক কিতাব যে কিতাবকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিপমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। দুঃখের বিষয় আমরা কোরআনকে নিয়ে গবেষণা কম করলাম, সমালোচনা করলাম বেশি। আমরা কোরআন পড়ে করলাম কি? আমরা কোরআনটাকে ব্যবহার করলাম তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবির পড়া, ঘর বন্ধ করাতে। আমরা কোরআন পড়ে করলাম কি? নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দিলাম। আর তারা কোরআন পড়ে করলো কি? প্লেন তৈরি করলো, ঘড়ি তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করলো। আমরা কোরআন পড়ে করলাম কি? আমরা বেশিরভাগ মানুষ কোরআন পড়ে করলাম কি? ধর্মের ভেতরে মারামারি লেগে গেলাম। কি হয়? কোনো বস্তুর মারামারি, নইলে ব্যক্তিগত স্বার্থের মারামারি শুরু করে দিলাম। টুপি নিয়ে, জামা নিয়ে, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এইসব নিয়ে মারামারি শুরু করে দিলাম। দুঃখের বিষয়, তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন, যারা ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে নবী
তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, তাদের বিচার আমি আল্লাহই করব, তারা যা কাজ করেছে তার ফয়সালা আমি করব। তাই আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই কোনো বিরোধীমূলক কথাবার্তা না বলে আসুন আমরা কিভাবে চললে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো, কোনগুলো থেকে বেঁচে থাকতে পারলে শান্তিতে থাকতে পারবো, কোনগুলো করলে পৃথিবীতে আমরা শান্তিতে থাকতে পারবো, ইহকালে শান্তি পাবো, পরকালে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? ব্যাস। জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন। তিন নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আপনাদেরকে দেব? আমার ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা কিয়াস থেকে কিছু কথা আপনাদের সঙ্গে কোঅপারেট করব ইনশাআল্লাহ। তাই আমার বাপেরা একটু ধৈর্য সহকারে কথাগুলি শোনার চেষ্টা করুন। তার সঙ্গে আসছি, জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, দু নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কমিটি হতে গেলে, জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা তিনটে গুণ লাগবে। এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে বুঝি সৎ? না।